তাহলে আমরা আজকে তৃতীয় অধ্যায়ে আছি। তৃতীয় অধ্যায়ের আছে 35 নম্বর শ্লোক আর আছে 36 নম্বর শ্লোক। মানে এই 35 এবং 36 এই দুইটা শ্লোক আছে পড়িবে। তৃতীয় অধ্যায় হচ্ছে কর্মযোগ। ঠিক আছে, সবার আছে মুখমণ্ডল দর্শন করলে ভালো হবে। মানে এই শ্লোক সবাই করে, আমরা সবাই জানি যে তৃতীয় অধ্যায় কর্মযোগের 35 নম্বর শ্লোক, যে শ্রেয়ান স্বধর্ম বিগুণ পর ধর্মাশ অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধয়ং চেয় পরধর্ম ভয়াবহ। সবাই জানি না এই শ্লোকটা? মানে শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাশ অনুষ্ঠিতাৎ স্বধর্ম নিধয়ং চেয় পরধর্ম ভয়াবহ। যে আমরা সবাই জানি যে নিজের ধর্ম সবচেয়ে আছে বড় ধর্ম, মানে শ্রেষ্ঠ ধর্ম, এবং পরধর্ম যদি এর চেয়ে উত্তম রূপেও যদি অনুষ্ঠিত হয়, তারপরে এই স্বধর্মে মৃত্যুবরণ করা হচ্ছেও, কিন্তু পরধর্ম যদি অনুসরণ করি তাহলে আমাদের ভয়াবহ রূপ ধারণ করবে, মানে আমাদের পরিণতিটা খুবই খারাপ। মানে স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকেও উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। না, অন্যের ধর্ম অনুসরণ করা খুবই বিপজ্জনক। বিপজ্জনক না, যেমন আমাক দিয়ে আমি উদাহরণ দিই, মানুষ দিয়ে তোর খাট নাই আছে কি? মনে করেন আমি ক্ষত্রিয়, হ্যাঁ, মানে এইটা আমাদের ধর্ম। আর কেউ আরো অন্য আছে, যারা ব্রাহ্মণ আছে ব্রাহ্মণের ধর্ম আছে, শূদ্র শূদ্রের ধর্ম আছে, বৈশ্য বৈশ্যের ধর্ম আছে, আছে না? যেমন আমাদের ধর্ম যুদ্ধ বিগ্রহ করা, কি? কিন্তু এই যে কিছুদিন আগে দুর্গাপূজা হইল, আমি এবং শ্রী শঙ্কর আমরা মনে করেন ব্রাহ্মণের কাজ করছি না? মানে যতই আমি মানে মানে খুবই সুন্দর ভাবে মন্ত্র পাঠ করি, খুবই ভালোভাবে পূজা করি, তারপরেও অনেক ব্যক্তি আমাদের সমালোচনা করতেছে, কিছুটা হইলেও সমালোচনা করতেছে। হ্যাঁ, করবে এবং করতেছে না, আরো করবে না। হ্যাঁ, কিন্তু আমাদের সরাসরি, মানে সরাসরি কেউ আমার সামনে সমালোচনা করে নাই, এখনো কেউ কিছু বলেনি। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, তাইলে দেখেন যতই আমি ওইটা ব্রাহ্মণের ধর্ম না, যতই আমি ওইটা উত্তম রূপে পালন করি, তারপরে মানুষ সমালোচনা করবে, এখানে করবে। এই জন্য এই শ্লোকটা সেজন্য বলছে যে শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাশ অনুষ্ঠিতা স্বধর্ম নিধনং চেয় পরধর্ম ভয়াবহ। সেই জন্য যারা নিজের যেটা কাজ আছে সেই কাজটা সবচেয়ে উত্তম রূপে করা সবচেয়ে ভালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে বৈজ্ঞানিক বিশ্লেষণ, এখন পর্যন্ত কোনো কেউ আমাকে সরাসরি কিছু বলে নাই, আমার সামনে সবাই বলে যে খুবই ভালোই করছে। ঠিক আছে, যে প্রতিটা ব্যক্তি নিজের সামর্থ্যের মধ্যে কর্ম করা উচিত,
প্রত্যেক ব্যক্তির নিজের সামর্থ্য অনুযায়ী কর্ম করা উচিত, সামর্থ্যের বাইরে যাওয়া ঠিক না। কারণ সামর্থ্যের মধ্যে কর্ম করলে সিদ্ধি লাভ সম্ভব। সামর্থ্যের মধ্যে যদি আমরা কর্ম করি তাহলে অবশ্যই আমাদের সিদ্ধি লাভ হবে। সেটাই তার শ্রেষ্ঠ ধর্ম। তার কাজের আচার রীতিনীতি জন্ম জন্মান্তরে অর্জন করে থাকে। প্রত্যেকেই আছে, আমরা যে জন্মান্তর বাদে বিশ্বাসী না কি, এবং আছে স্বামী স্ত্রী যদি আছে বিবাহ যদি করি তাহলে কই না যে স্বামী স্ত্রী বন্ধু 7 জন্মের বন্ধু না। তাহলে এখান থেকে বুঝে যায় আমাদের জন্ম জন্মান্তর আছে কি, যে স্বামী স্ত্রী যে থাকে কেউ 7 জন্ম সে পরস্পরের স্বামী স্ত্রী হিসেবেই থাকি। তা হচ্ছে মানুষের তার কাজের আশা রীতিনীতি জন্ম জন্মান্তরে অর্জন করে থাকে এবং এক সময়ে অভ্যাসের দ্বারা চরম লক্ষ্যে পৌঁছে যায়। এবং হচ্ছে সেই আচার আচরণগুলোকে যদি আরো অভ্যাস করতে থাকে তাহলে মানুষ চরম স্থানে পৌঁছে যায়। মনে করেন আপনি যদি প্রত্যেক দিনে যদি 2-3টা মন্ত্র যদি জপ করেন তাহলে দেখবেন যে মন্ত্রটা আপনার হচ্ছে আরো ভালোভাবে জপ করতে পারবে না। মানে চর্চা যত বেশি হবে তত তা হচ্ছে ওইটা আরো নিখুঁত হবে। আর যদি চরম লক্ষ্যে পৌঁছাতেও ব্যর্থ হয়, হ্যাঁ, চরম লক্ষ্যে পৌঁছাতেও যদি ব্যর্থ হয় তারপরও সমাজ থেকে তাকে কটু কথা বলতে পারে না। না, মানে যার যেটা কাম আছে সেই কামটা করতে যদি সে ব্যর্থ হয়, চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়েছে, তারপরও কয় না যে যেইটা ওর ওইটা পেশা না, ওর ওইটা ধর্ম, কিন্তু অগ নিয়ে তারা সমালোচনা করে না, কটু কথাকেও বলে না। হ্যাঁ, খারাপ বলে না, মানুষই বলে না। সেই জন্য স্বধর্মে মৃত্যুবরণ করাও শ্রেয়। কারণ পরধর্ম মানুষের এবং ব্যক্তিত্বকে সম্মান প্রদান না করে, বরং পরবর্তীতে শুধু হাতিয়ার বা উদাহরণ হিসেবে ব্যবহার করে, এবং দল ভারী করার নিমিত্তে। বুঝলেন না? এই জন্য হচ্ছে কিছু কিছু লোক আপনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে যদি আপনি স্বধর্ম পালন না করেন। যেমন আছে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, আমরা আমাদের হচ্ছে মহাভারতের আমরা কর্ণর নাম শুনেছি, শুনেছি না কি? কর্ণ হচ্ছে সুতপুত্র, তাই এ হচ্ছে যুদ্ধ করতে পারে, পারে কিনা? সেই জন্য হচ্ছে যুদ্ধধনরা কি করছে, কর্ণকে সবসময় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কিন্তু কর্ণের হচ্ছে কি যোগ্য সম্মান কোনোদিন প্রাপ্ত হয় নাই। হয়েছে কি, মৃত্যুর আগ পর্যন্ত সে কিন্তু সম্মান পায় নাই। খালি সুতপুত্র বলিয়া খালি সবসময় হচ্ছে কি করছে, ইয়া করা হয়েছে, মানে হিসেবে অপমান করা হয়েছে। মানে যুদ্ধধনরা যতই ওর হচ্ছে বন্ধু হোক বা মিত্র হোক না, একটু ভুল করলে কিন্তু সুতপুত্র না, ওকে যে মনে করে অঙ্গরাজ বানানো হয়েছে স্বার্থ হাসিল করার জন্য না। স্বার্থ ছাড়া কি অঙ্গরাজ বানাইছে দুর্যোধন? বানায়। সনাতন সমাজে 4 ধরনের সামাজিক প্রথা রয়েছে, যা ও গুণ ও কর্ম অনুসারে প্রত্যেক ব্যক্তি পূর্বজন্মের সুকৃতি নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকে। তা পৃথিবীতে অনেক মানুষ নিজের চেষ্টায় ভালো পথ পদ্ধতি লাভ করে থাকে, যা সমাজ ব্যবস্থার যাবতীয় কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হয়। তারপর আছে অর্জুন, অর্জুন উবাসু, অর্জুন বলতেছে যে অর্থজ্ঞান প্রযুক্ত আয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছানপি চ বা স্নেয় লাদীপ নিয়োজিত। যে মানুষ হচ্ছে কিভাবে হচ্ছে শ্রেষ্ঠ ধর্মের মধ্যে থাকিবে। মানুষ তো আছে কি, এই যে কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য এগুলোতে সবসময় আচ্ছন্ন অবস্থায় থাকে। এই জন্য অর্জুন বলছে যে অর্থজ্ঞান প্রযুক্তয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছানপি চ বাহ্যায় বলাদীপ নিয়োজিত। মানে মানুষ হচ্ছে কখনো হচ্ছে পাপ কর্মের দিকে প্ররোচিত হতে চায় না, মানে যাইতে চায় না কি, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও কি যেন মানে কোনগুলা বিষয় যেন মানুষের আছে পাপের দিকে সবসময় টানে নিয়ে যায়। মানে অর্জুন বলতেছে, তাই অর্জুন বলল, হে বাষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হই পাপাচরণে পবিত্র হয়। বিশ্লেষণ, যে সাধারণ মানুষ তার আছে 10 ইন্দ্রিয়
ও স্বরিপু দ্বারা পরিচালিত হয়ে থাকে। 10 ইন্দ্রিয় এবং ষড়রিপু দ্বারা পরিচালিত হয়ে থাকে প্রত্যেকটা মানুষের মন 10 ইন্দ্রিয় ও ষড়রিপু দ্বারা প্রভাবিত হয় এবং মন পরে 10 ইন্দ্রিয় এবং ষড়রিপুকে নিয়ন্ত্রণ করতে, এবং সেসব ব্যক্তি 10 ইন্দ্রিয় ও ষড়রিপু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও পাপ কার্যে যুক্ত হয়ে যায়। যে মানুষের মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার পথে অন্তরায় হলো ষড়রিপু। যদি আমরা মূল্যবোধ সম্পন্ন মানুষ হইতে চাই, এই মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার পথে অন্তরায় মানে বাধা, মানে ষড়রিপু গুলো আমাদের বাধা হয়ে দাঁড়ায়। ষড়রিপু গুলো কি যে কাম, ক্রোধ, লোভ, মোহ এবং মদ। আর একটা আছে মাৎসর্য। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপু, ষড়রিপু। এখন এছাড়াও উচ্ছৃঙ্খলতা, সাংসারিক দুশ্চিন্তা, কুটিল বুদ্ধি, কুতর্ক করার ইচ্ছা এবং ধর্ম আড়ম্বর, এবং এগুলো নিয়ন্ত্রণ করতে পারলে একজন মানুষ মূল্যবোধ সম্পন্ন হতে পারে। যদি এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা ভালো মানুষে আমরা পরিণত হইতে পারিব, মূল্যবোধ সম্পন্ন মানুষ হইতে পারিব। তা কাম আমরা সবাই জানি না, যে কাম মানুষের হীনবীর্য, দুর্বল এবং চঞ্চল করে। কাম মানুষকে হীনবীর্য করে, দুর্বল এবং চঞ্চল করে থাকে। মনুসংহিতার 10টি দোষকে কামদোষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মনু যে সংহিতা আছে 10টা দোষ আছে, 10টা দোষে কাম দোষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেমন পরর স্ত্রীর সঙ্গ, এটা একটা কাম দোষ। তারপর সুরাপান, সুরাপ মদ পান। তারপর নৃত্য, গীত, বাদ্য, দিবানিদ্রা, পরের দোষ কীর্তন এবং বৃথা ভ্রমণ, মৃগয়া এবং তাস পাশা খেলা, এই কয়েকটা, এই যে 10টা যে আছে, এই 10টাকে কাম দোষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মনে করেন এই যে নৃত্য, গান যে করে না, এটাও কিন্তু একটা কাম দোষ। গীত, এটাও একটা কাম দোষ, বুঝতে পারছে না? সেই জন্য বেশি নৃত্য গীত করাও ঠিক না। এতে মানুষের কি কাম ভাব জাগৃত হয়ে যায়, বুঝলেন না? সেই জন্য দেখবেন যে যারা গান বাজনার ভিতর থাকে, মানে গান বাজনার ভিতরে সবসময় যুক্ত থাকে, দেখবেন যে তারা দেখবেন যে 3-4টা স্ত্রী পরিবর্তন করে, 3-4টা স্বামীও পরিবর্তন করে। কি আছে না? যে মনে হয় বেশি না। এই যেমন আমাদের ঠাকুরদাস দ্বারের একটা ছাত্রী আছে, এখন আমাকে পদবলি কীর্তন করে বেড়েছে। নাম কি রত্না না কি যেন, না মানে কখন বলে যে এর সাথে পালায় যাইছে, ওর সাথে পালায় যাইছে, না না হ্যাঁ যাইছে না, আমরা শোনা যাইছে যতটুকু, মানে ওইটা উদাহরণস্বরূপ, মানে শাস্ত্র তো কখনো মিথ্যা নয়, ঠিক আছে না? সেটা মনুসংহিতায় বলছে, হ্যাঁ, যে এই যে কামজ দোষকে নিয়ন্ত্রণ করতে হলে ইন্দ্রিয় সংযম এবং আহার সংযম ও সর্বদা কাজে ব্যস্ত থাকতে হবে। যদি মানুষ তার কাম দোষকে যদি নিয়োজিত করে, সবসময় যদি ব্যস্ততম জীবন যাপন করে, তাহলে মানুষের কাম দোষ থাকে না, ঠিক আছে? যারা সবসময় কর্মের মধ্যে ব্যস্ত থাকে, তাদের ভিতরে এগুলো দোষ থাকে না। তারপর ক্রোধ। ক্রোধ মানুষের পরম শত্রু। এই যে ক্রোধ মানুষের মনুষ্যত্ব নষ্ট করে, মানুষের মনুষ্যত্বটাকেও নষ্ট করে। মানুষের মনুষ্যত্ব কিভাবে নষ্ট হয়? মানুষ রাগান্বিত হয়ে গেলে একটা ভালো মানুষকে হঠাৎ করে থাপ্পড় দিয়ে দিতে পারে, যখন যদি রাগ দিতে হয়, না? আর যদি থাপ্পড় দেয় তাহলে কি তার মনুষ্যত্ব নষ্ট হইতে পারে না? মনুষ্যত্ব হয়, নষ্ট হয়েছে। মহাভারতের বন পর্বে যুধিষ্ঠির দ্রৌপদীকে বলেছেন যে ইহলোকে ক্রোধ জীবের বিনাশের মূল। ইহলোকে ক্রোধ জীবের বিনাশের মূল, এটা আমাদের ভীষ্ম বলছে যুধিষ্ঠির।
বিনাশের মূল। এবং ক্ষুদ্র ব্যক্তি মানে ক্ষুব্ধ ব্যক্তি পাপ কাজ করে এবং গুরুকেও বধ করে। যারা আছে রাগী হয় তারা আছে পাপ কাজ করে এবং গুরুকেও বধ করতে পারে। ক্রোধ, তাই ক্রুদ্ধ ব্যক্তি করতে পারে না এমন কোনো কাজ নেই। রাগী ব্যক্তি করতে পারে না এমন কোনো কাজ নেই, আর সকল কাজই করতে পারে। আমার কোনো ঠিক নাই। বলতে বলতে পারে না এমন কোনো বাক্যও নেই। যখন মানুষ রাগ হয় তখন আর মুখের ভাষাও ঠিক থাকে না। ঠিক আছে, ঠিক আছে, মুখের ভাষাও ঠিক থাকে না। সে এমন কোনো বাক্য নেই সে বলতে পারে না, সব বাক্য সে ব্যবহার করতে পারে। তাই মনুসংহিতায় ক্রোধজনক যে 8টি দোষ মানুষের মনকে বিকৃত করে তাদের নাম উল্লেখ করা হয়েছে। তা হলো হচ্ছে খলতা মানে হিংসা, মানে হিংসাও আছে একটা হচ্ছে ক্রোধের মধ্যে পড়ে। হিংসা মানে খলতা। হঠকারিতা, অনেক সময় আছে হঠকারিতা করি না, যেমন হচ্ছে আমাদের মাঝে মাঝে গোপালে হঠকারী কিছু কথাবার্তা বলে বলে, ঠিক আছে, এইখানেও হচ্ছে মানুষের আছে ক্রোধের জন্ম দিয়ে দিতে পারে। মানে হঠকারিতা এবং পরের অনিষ্ট চিন্তা, মানুষের ক্ষতি করে চিন্তা করে। তারপর আছে অন্যের গুণ সহ্য করতে না পারা। অন্যের গুণ সহ্য করতে না পারা মানে ও হচ্ছে ভালো গান গাইতে পারে, ভালো মন্ত্র উচ্চারণ করতে পারে, ভালো জোগাড় দিবার পারে, মানে উলু 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 ধ্বনিটা ভালো দিবার পারে না, মানে এই গুণটা হচ্ছে অনেকে সহ্য করতে পারে না। মানে যাই হয় যে ওইটা পারে না, সেটা সহ্য না করতে পারে, মানে এইখান থেকেও তার হচ্ছে ক্রোধ জন্ম হইতে পারে। কিছু কিছু লোক আছে যে মানুষ ভালো কিছু করলেই ওর গায়ে জ্বলে, সহ্য করে, যে পরের গুণের মধ্য হতে দোষ বের করা, মানে পরের হচ্ছে গুণের ভিতরে দোষ বের করা না। যেমন ওই একটা মন্দির আছে গীতা পাঠ মানে করছি, করার পরে আমি যে আছে গীতা হয় কোনো জায়গায় ভুল ধরতে পারি নাই, না পরে আছে গীতা মাহাত্ম্য আছে না, গীতা মাহাত্ম্য আছে ওম দিয়া শুরু করছে না, বলছে ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ভৌমনি প্রমিতা তিসন্ধা মুক্তি গাইনি, মানে আমি যে হচ্ছে ওম দিয়া যে শুরু করছি, বলছে এইটা একটা দোষ হয়ে গেছে, কাছে অনেক মহাজনে আপনার দোষ ধরতে পারে। বুঝলেন না, মানে ও ভালো কাজের ভিতরেও মানে দোষ খুঁজে বাইর করবে। মানে মানে এতে বুঝে গেল যে উনি হচ্ছে আমি যে মানে গীতা পাঠটা যে ভালো করছি, মানে এতে হচ্ছে ওর সহ্য হয় না, এই জন্য একটা দোষ বাইর করবি, মানে বুঝা যাবে যে ওইটা তো প্রকাশ করা তো আর সামনে যাবে না, বুঝলেন না। তাহলে এতে এইভাবে আপনি বুঝে নিবেন যে মানে ও আপনার প্রতি সন্তুষ্ট কি অসন্তুষ্ট আছে। তারপর হচ্ছে দেওয়া উচিত অথচ না দেওয়া এবং দেওয়া জিনিস চুরি করা। ঠিক আছে, নিজে দিয়া একজনকে মানে একটা জিনিস দিয়ে ওইটাই আপনি নিজে আবার চুরি করে দিলেন, লোক দেখানোর মানুষের সামনে দিলেন, পরে ওইটাই আপনি ধরে আসেন। মানে নিজে মানুষ একজনকে দিচ্ছেন, লোক দেখানো মানুষের দিচ্ছেন, কিন্তু পরে আপনিও কৌশলে ওইটা নিয়ে চলে আসছেন। হ্যাঁ, হ্যাঁ। তারপরে কঠোর এবং কটু বাক্য প্রয়োগ করা এবং নিষ্ঠুর আচরণ করা। ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হলে প্রয়োজনে ক্রোধ জয়ের প্রতিজ্ঞা করা, ক্রোধের সময় চুপ করে থাকা, মানে কিভাবে আমরা ক্রোধ নিয়ন্ত্রণ করব, এবং ক্রোধকে উপেক্ষা করা, ক্রোধ যাতে না হয় তার জন্য চেষ্টা করা ইত্যাদি। এছাড়াও ক্রোধ দমনের জন্য শারীরিক নিয়ম পালন কর্তব্য, মানে ক্রোধ নিয়ন্ত্রণ করতে হলে শারীরিক কিছু নিয়ম আছে সেগুলো পালন করতে হবে। শরীরকে শীতল রাখতে হবে, প্রতিদিন কয়েকবার হচ্ছে হাঁটু এবং কনুই অবধি কানের পাশে এবং কাঁধে জল ও পানি দিতে হবে। ঠিক আছে, মানে যদি আমরা ক্রোধ নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমাদের হাঁটু এবং হচ্ছে কনুই যে আছে যে এগুলোতে জল দেওয়া লাগবে, এবং হচ্ছে আপনাদের হচ্ছে কানের যে পাশে এই যে এগুলা, ঠিক আছে, এগুলোতেও জল দিতে হবে। এবং কাঁধে এই যে কাঁধ আছে যে এইখানে হচ্ছে জল দিবেন, জল দিলে হচ্ছে মানুষের হচ্ছে ক্রোধ নিয়ন্ত্রণ হয়, এটা শারীরিক ভাবে। তারপর আছে লোভ। লোভ হতে হচ্ছে বুদ্ধি বিচলিত হয়, লোভ থেকে মানুষের বুদ্ধি
বিচলিত হয়, লোভে তৃষ্ণা জন্মায়। এই লোভ বা তৃষ্ণার কোনো শেষ নেই। পুরাণে উল্লেখ আছে যে রাজা হচ্ছে রাজা যথাতি তার পুত্রকে উদ্দেশ্য করে বলেন যে কামভোগ দিয়েই কামের নিবৃত্তি হয় না। কামভোগ দিয়ে কামের কখনো নিবৃত্তি হয় না। যে অগ্নিতে ঘি দিলে অগ্নি যেমন আরো জ্বলে ওঠে, তেমনি কামও ভোগের দ্বারা আরো বৃদ্ধি পায়। পৃথিবীতে যত শস্য, সন্ন্যাদি, পশু ও স্ত্রী আছে, সমস্ত একত্রে করলেও এক ব্যক্তির তৃষ্ণা মিটে না। অতএব তৃষ্ণা পরিত্যাগ করবে। মানে রাজা যজাতি তো হচ্ছে মনে করেন হচ্ছে তার যে জরা, তার হচ্ছে 4 পুত্রের মধ্যে একজন পুত্রকে দিয়েছিল, মানে বৃদ্ধ অবস্থা। তখন হচ্ছে এই যে পুরু যে আছে, পুরু, ঠিক আছে, যাকে আমরা বলি কুরু, মানে যার নামে হচ্ছে কুরুক্ষেত্র তৈরি হয়েছে। এই রাজা পুরু তখন হচ্ছে ওর এই যজাতি রাজার হচ্ছে জরাটা নিয়ে নিয়েছিল। মানে এ হচ্ছে বৃদ্ধ হয়েছে, মানে ছেলে বৃদ্ধ হয়েছে আর বাপ হচ্ছে যৌবন হয়েছে, ঠিক আছে। মানে যৌবন হয়ে হচ্ছে সে হচ্ছে স্ত্রী সম্ভোগ করছে, মানে সুখ সম্ভোগ করছে। তারপরে হচ্ছে সেগুলো হচ্ছে ভোগ করার পরও দেখছি যে মানে কাম কখনো হচ্ছে মানুষের শান্ত হয় না, ঠিক আছে। তখন আবার হয় যে রাজা যজাতি পুরুর কাছ থেকে আবার তার হচ্ছে জরাটা নিয়ে নিল, তখন আবার তার যৌবনটা তাকে ফিরিয়ে দিল, বুঝলে না। মানে এই পুরুর হচ্ছে রাজা যজাতির হচ্ছে যতগুলো সন্তান আছে সকল সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ছিল। এই যে পিতার হচ্ছে যে জরা নেওয়ার কারণে ওর পিতা সন্তুষ্ট হয়ে মানে ওকেই হচ্ছে রাজা বানাইছে, মানে পুরুকে, মানে পুরুকে রাজা বানাইছে। মানে অনেক হয় ছোট, অনেক সময় আছে রাজা হয়, আর বড় অনেক সময় রাজা হয় না, না। তাহলে এর যে পুরু হচ্ছে তার যে লোভ পরিত্যাগ করছে, না, পরিত্যাগ করার কারণে সে হচ্ছে ছোট হয়েও রাজা হইতে পারছে। সেই জন্য হচ্ছে রাজা যদাতি মনে করা আছে, মানে মনে করা আছে মানে কাম ভোগ করার জন্য হচ্ছে তার ছেলের হচ্ছে যৌবন নিয়েছে, তারপরে কিন্তু তার হচ্ছে কাম তৃষ্ণা হচ্ছে মেটে নাই। তারপর হচ্ছে মোহ। মোহ আছে সকল পাপের মূল, আছে মোহ। মোহ থেকে সকল পাপের সৃষ্টি হয়। মোহর অপর নাম হচ্ছে অবিদ্যা বা হচ্ছে অজ্ঞানতা। মোহর অপর নাম হচ্ছে অবিদ্যা বা অজ্ঞানতা। অজ্ঞানতাকে নাশ করতে কখনোই জ্ঞানই হচ্ছে ব্রহ্মাস্ত্র। অজ্ঞানতাকে কে নাশ করতে পারে? ব্রহ্মাস্ত্র, জ্ঞান পারে। জ্ঞানই হচ্ছে ব্রহ্মাস্ত্র হিসেবে কাজ করে, যত প্রকার অজ্ঞানতা দূর করতে পারে। তাই জ্ঞানের উদয় হলে অজ্ঞানতা দূর হয়। যখন মানুষের কাছে জ্ঞানের উদয় হয় তখন অজ্ঞানতা দূর হয়। তারপর আছে মত। মত অর্থ হচ্ছে গর্ব। মত শব্দের অর্থ হচ্ছে গর্ব করা। মত মাৎসর্য বলি না, মত শব্দের অর্থ হচ্ছে গর্ব করা। অনেক ব্যক্তি আছে গর্ব করে খুবই, এই গর্ব করাটাও কিন্তু এক ধরনের পাপ। জি, মানে স্বরূপের মধ্যে গর্ব আছে একটা রিপু, যে আত্ম পরীক্ষার অভাবে মদের উৎপত্তি হয়। আত্ম পরীক্ষার ব্যাপারে মদের উৎপত্তি হয়। স্থিরভাবে যে ব্যক্তি আমি কি, আমার জ্ঞান কতটুকু, আমার ক্ষমতা কতটুকু এরূপ চিন্তা করে, সে কখনোই অহংকারে ফুলে উঠতে পারে না। অহংকার নিঃসন্দেহে পতনের মূল। আমরা অহংকার পতনের মূল এই কথা বলেছে। মহাভারতের উদ্যোগ পর্বে কৌমার ব্রহ্মচারী ধৃতরাষ্ট্রকে অহংকারের 18টি দোষের কথা বলেন, মানে 18টা দোষের কথা বলছেন অহংকারের। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে অহংকারী ব্যক্তি অন্যের মর্যাদা না দিয়ে কথা বলে। অহংকারী ব্যক্তি অন্য মানুষকে মর্যাদা বা সম্মান না দিয়েই কথা বলবে, বুঝলেন না। একটা লক্ষ্য করবে যে পরের দোষ কীর্তনে ব্যস্ত থাকে, পরের দোষ কীর্তনে ব্যস্ত থাকে, নিজেকে নিয়ে গর্ববোধ করে এবং পরের প্রতি ঈর্ষায় তার প্রাণ জর্জরিত হয়। পরের প্রতি ঈর্ষায় তার মানে পরের আছে হিংসায়, পরে হিংসা করিয়া তার আছে প্রাণ জর্জরিত হয়।
অহংকার দমনের উপায় গুলো হচ্ছে অপরের গুণ অনুসন্ধান করা। যদি আমরা অহংকার হচ্ছে দমন করতে চাই, তো অপরের মধ্যে গুণ আমরা হচ্ছে অনুসন্ধান করবো, মানে দেখবো। আর অহংকারের বিষয়সমূহ ক্ষণস্থায়ী, এরূপ চিন্তা করলে অহংকার কমে যায়। নিজের গুণকীর্তনের প্রতি কম গুরুত্ব দেওয়া উচিত, কারণ নিজের গুণকীর্তন শুনলে মনের অজান্তেই অহংকার জন্ম নেয়। আপনার যদি কেউ হয়তো প্রশংসা করে, মানে ওইটা শুনিয়েও না শুনার ভান করবে, মানে ওইটা যদি আপনি শুনতে যান, আপনার ভিতরে অহংকার বোধ জন্ম নেবে। তারপর 6 আছে মাশ্চর্য। মাশ্চর্য অর্থ হচ্ছে পরশ্রী কাতরতা। মাশ্চর্য হচ্ছে পরশ্রী কাতরতা, মানে অন্যের সৌন্দর্য দেখলে হচ্ছে নিজেকে খারাপ লাগে। শুনছে না, এটা হচ্ছে পরশ্রী কাতরতা, যে অপরের উন্নতি ঈর্ষা প্রকাশ করা। অপরের উন্নতিতে ঈর্ষা প্রকাশ, কারো হচ্ছে উন্নতি হচ্ছে, এইটা হচ্ছে আপনার সহ্য পাচ্ছে না, এইটাকে বলা হয় মাশ্চর্য। অপরের উন্নতিতে ঈর্ষা প্রকাশ করা। যেমন হচ্ছে, মানে দিদির হচ্ছে ছেলে লেখাপড়া করেছে না, করতেছে কিনা, তাহলে আছে মানে পরে যান ছেলে লেখাপড়া করতেছে, ও যদি হচ্ছে চাকরি পায়, দেখা যাচ্ছে যে ওনার না হচ্ছে যে পরে যার যে ভাই ভাইগুলা যে আছে, মানে উময় সহ্য করে পাইছে না, ঠিক আছে, যে ওর বেটা চাকরি পায় গেল, হ্যাঁ ওই না, তাহলে এইটাও হচ্ছে কিন্তু মাশ্চর্যতা না। আর যদি বলতো যে আমার ভাইয়ের বেটাটা চাকরি পাইছে, খুব ভালো হয়েছে, ঠিক আছে, আমার অনেকটা আগে গেল না, মানে আমাদের সম্মান বৃদ্ধি পেলো, ঠিক আছে, দেখা যায় এইটা চিন্তা না করে ওই অন্য চিন্তা করতেছে। হ্যাঁ, না, মানে এই যে এইটা কিন্তু, মানে এই যে হিংসা করা, আর যদি কারো উন্নতি হয় সেটা তো হিংসা করে, সেটা হচ্ছে মাশ্চর্য। হ্যাঁ ঠিক আছে না, হ্যাঁ 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 তো হ্যাঁ হ্যাঁ ধন পাইছে একটা না, এইটা হচ্ছে মাশ্চর্য, ঠিক আছে। তাহলে আছে হৃদয়ের সংকীর্ণতা থেকে মাশ্চর্য জন্ম নেয়। মানুষের আছে মনে যে সংকীর্ণতা আছে, এখান থেকে মাশ্চর্য জন্ম, যার মন ছোট, ওর ভিতরে মাশ্চর্যতা আছে। এই যে হৃদয় সংকীর্ণ থেকে মাশ্চর্য জন্ম নেয়। মাশ্চর্যের ভাব হৃদয়ে পোষণ করলে কোনো ব্যক্তি জীবনের প্রতিষ্ঠা লাভ করতে পারে না। যার ভিতরে আছে মাশ্চর্য আছে, ও কখনো আছে প্রতিষ্ঠিত হইতে পারে না। যে পরনিন্দায় প্রতিনিয়ত ব্যস্ত থাকে, ঈর্ষাপরায়ণ ব্যক্তি চাঁদের কলঙ্ক ভিন্ন আর কিছুই দেখে না, ঠিক আছে। যারা আছে ঈর্ষাপরায়ণ চাঁদেরও কলঙ্ক দেখে, ঠিক আছে। তারপর হচ্ছে পুষ্পে পোকামাকড় ভিন্ন আর কিছু দেখতে পায় না। যারা হচ্ছে ওই যে মাশ্চর্য ব্যক্তি, হয় চাঁদেরও কলঙ্ক দেখে, চাঁদের হচ্ছে ছায়া নাই, কিছু নাই, চাঁদটারও কলঙ্ক আছে। হ্যাঁ, ফুল হচ্ছে পোকামাকড় দিয়ে ভর্তি, ফুলের সৌন্দর্য না দেখে কয় যে ওইটা ফুল খালি পোকা আর মাকড়ই আছে, আর কিছু দেখতে পায় না। এবং গোলাপেও কাটা, কাটা ভিন্ন আর কিছু বুঝতে পারে না, যে গোলাপ ফুল খালি কাটা দিয়ে ভর্তি, মানে গোলাপ ফুলের যে সুঘ্রাণ আছে সেটা সে জানে, ঠিক আছে। যে ব্যক্তি ভালো হওয়ার শক্তি নেই, অথচ পরের ভালো সহ্য হয় না, এরূপ ব্যক্তি উৎসবপরায়ণ হয়ে থাকে এবং অপরকে ভালোবাসার মাশ্চর্য নিরাময়ে পরম ঔষধ। এই মাশ্চর্যতা কিভাবে দূর হবে? যে অপরকে যদি আমরা ভালোবাসি, তাহলেই হচ্ছে আমরা হচ্ছে অপরকে যদি পছন্দ করি, তাহলে আমাদের ভিতর থেকে মাশ্চর্যতা চলে যেতে পারে। সেজন্য বলছে যে অপরকে ভালোবাসা মাশ্চর্য নিরাময়ের পরম ঔষধ। এছাড়া মাশ্চর্য হৃদয় থেকে দূর করতে হলে অপরের গুণকীর্তন করার অভ্যাস করতে হয়, মানে অপরের গুণকীর্তন করার অভ্যাস করতে হয়। তাইলে আমরা হচ্ছে ষড়রিপু যে আছে, মানে ষড়রিপু 6টা সম্পর্কে আমরা হচ্ছে জানতে পারলাম। কি জানতে পারলাম কিনা? হ্যাঁ, মানে কাম, ক্রোধ, লোভ, মদ, মাশ্চর্য, এইটা হচ্ছে 6টা হচ্ছে রিপু।
তাহলে এই 6টা রিপু হচ্ছে নিয়ন্ত্রণ করা মানুষের জন্য খুবই কঠিন। মানে সেই জন্য হচ্ছে আমাদের গীতার হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগের হচ্ছে 21 নম্বর শ্লোক, মানে 16 অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলছে যে কাম ক্রোধ লোভ তস্মাৎ ত্রয়ম ত্যাজ্যেত। না, বুঝলে না, এই তিনটাকে ত্যাগ করতে বলছে। এই ষড়রিপুর মধ্যে তিনটা যদি নিয়ন্ত্রণ করতে পারি, বাকি তিনটা হচ্ছে আপনা আপনি নিয়ন্ত্রণ হবে। যে বলছে ত্রিবিধ নরক সেদ্ধম না সায় আত্মানম কাম ক্রোধ তবা লোভ তস্মাৎ ত্রয়ম ত্যাজ্যেত। না, এই তিনটা হচ্ছে নরকের দ্বার, কাম ক্রোধ লোভ, মানে এই তিনটাকে বলে নরকের দ্বার বলা হয়েছে। ঠিক আছে, এই তিনটাকে যদি কেউ যদি ত্যাগ করতে পারে, তাহলে বাকি যে তিনটা আমাদের আছে সেই তিনটা অটোমেটিক আছে ত্যাগ হয়ে যাবে। হ্যাঁ, না, হ্যাঁ, মানে সেজন্য বলছে যে এত বিমুক্ত কোনটায় ত্রিবিধ। হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে হচ্ছে আমরা এখন হচ্ছে গীতা মাহাত্ম্য ইয়া দেয়, সবাই হাজির করি। ওম গঙ্গা গীতার্ষ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভবগ্নি শান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথাত্ম জ্ঞান মঞ্জুরি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। ওম যদক্ষরং পরিভীষ্টং মাত্রাহীনস্য ইয়ৎ ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বং তৎ প্রসাদয়াৎ সুরস্বরূপ। ফুলগুলো নেই, ফুল দিই।